কোথাও ঘুষের টাকা ভাগ করা নিয়ে হাতাহাতি হচ্ছে, কোথাও আবার ১১৫ বছর বয়সী গাঁজা ব্যবসায়ী ধরা পড়ছে। এদিকে পবিত্র কাবায় গিয়ে একজন শেখ হাসিনার সুস্থতার জন্য দোয়া করছে। জাতিসংঘ চাইলে বাংলাদেশে একটা বিনোদন বিষয়ক অফিস খুলতে পারে। বিশ্ববাসীও জানবে বাংলাদেশে মন খারাপ করে থাকা কতটা কঠিন। মানুষ কাবা শরীফে যায় শয়তানের পাল্লা থেকে দূরে গিয়ে আল্লাহর নিকটবর্তী হওয়ার জন্য। সেখানে এই ব্যক্তি কাবায় গিয়ে আল্লাহর নিকট শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করার আবদার জানাচ্ছে। কেঁদে কেঁদে শেখ হাসিনার হায়াত বাড়ানোর দোয়া করেছে। তার এই কার্যকলাপ দেখে হয়তো শয়তানও মুচকি মুচকি হাসছে, কারণ এত খারাপ করার পরও সে দেখছে দুনিয়ায় তার অনুসারীর অভাব নেই। শয়তান চাইলে এদেরকে নিয়ে আলাদা একটা দল গঠন করতে পারে। নাম হবে ইবলিশের অনুসারী লীগ। আর সেই দলের গর্বিত সদস্য হবেন এই দুই সরকারি কর্মকর্তা। তাদের মুখে লম্বা দাড়ি, মাথায় আছে সাদা টুপি। এমন পোশাক পরিচ্ছদ দেখে যে কেউ ভাবতেই পারে তারা হয়তো অনেক ইমানদার। কিন্তু ঘটনা ভিন্ন। দুজনের মধ্যে হাতাহাতি হয়েছে ঘুষের টাকা লেনদেন নিয়ে। ঘুষের ৫,০০০ টাকা নিয়ে তারা বিবাদে জড়িয়েছে। মানুষের মধ্যে জিন ভর করার কথা আমরা অনেকেই শুনেছি। এবার চরমোনাই পীর দাবি করেছেন প্রধান উপদেষ্টার উপর জিন ভর করেছে, তাও আবার সেটি এক গোপন জিন। চরমোনাই পীর রেজাউল করিমের ধারণা, প্রধান উপদেষ্টার উপর ভর করায় সেই জিনের জন্যই তিনি দেশ ও রাষ্ট্রের কাজ ঠিক মতো করতে পারছেন না। কিন্তু দেশের এত বড় সংকটকালে চরমোনাই পীর চুপ করে বসে থাকতে পারেন না। এই সমস্যা সমাধানের জন্য তিনি এগিয়ে আসতে চান। তার কাছে এরকম বদ জিন তাড়ানোর জন্য রয়েছে স্পেশাল পানি পড়া। এই খবরটা একবার দেখুন। বানিয়াচংয়ে সহ ১১৫ বছরের বৃদ্ধ গ্রেফতার। লোকটা প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ অতিক্রম করেছে, ভাষা আন্দোলন দেখেছে, ৭১-এ মুক্তিযুদ্ধ পার করেছে। শুধু তাই না, এরশাদ ও হাসিনার স্বৈর শাসন দেখে কোভিড-১৯-এর মতো মহামারী পার করেছে। কিন্তু ধরা পড়ল বিক্রি করতে গিয়ে। সবসময় নেশার পেছনে তরুণ যুবকদের কথা উঠে আসে। সেখানে এই বৃদ্ধ একটা দৃষ্টান্ত স্থাপন করেছে। বৃদ্ধ নেশাখোর সমাজ এবার নিজেদের বয়সী কাউকে নিয়ে গর্ব করতেই পারে। আর চোর সমাজ চাইলে গর্ব করতে পারে স্পেশাল দুই চোরকে নিয়ে, যারা টাকা বা স্বর্ণালঙ্কার নয়, চুরি করেছে বিমানের চাকা। শাহজালাল বিমানবন্দরের অভ্যন্তরে হাই সিকিউরিটি এলাকা হ্যাঙ্গারে বিমানের গোডাউন থেকে ১০টি চাকা চুরির ঘটনা ঘটেছে। এই ঘটনায় ধরা পড়েছে স্বয়ং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ২ জন কর্মকর্তা। এতদিন বাংলাদেশ থেকে পাথর চুরি হতো, এখন বিমানের চাকাও চুরি হচ্ছে। পুরো বিমান ব্যবস্থা গায়েব হয়ে যাওয়ার আগে আগে বিদেশ পাড়ি জমানোটাই তাই শ্রেয়। এদিক থেকে সবচেয়ে সুখে আছে আওয়ামী লীগের নেতারা। এসব ঝামেলার মধ্যে তারা কোনোভাবেই আর নেই, অনেক আগেই চলে গেছে বিদেশে। সমস্যা হলো অন্যান্য প্রবাসীরা বিদেশ যায় টাকা রোজগারের জন্য। আওয়ামী প্রবাসীরা বিদেশে আছে দেশ থেকে নিয়ে যাওয়া টাকার বলে। কিন্তু বিদেশে বসে তারা কি কোনো কাজ করছে না? করছে। এই যেমন ভারতের কলকাতায় আশ্রয় নেওয়া সাবেক এক এমপি সময় সুযোগ বুঝে হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করিয়ে নিয়েছে। পালিয়ে আওয়ামী লীগ সুখে থাকলেও দায়িত্ব নিয়ে যেন মহা বিপদে পড়েছে অন্তর্বর্তী সরকার। পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, আমি দায়িত্ব নেওয়ার পর যেদিকেই হাত দিই সেদিকেই সমস্যা। তার এই কথা শুনে আর্কের ভোকালিস্ট হাসানের দুঃখ কিছুটা কমেছে। পরিবেশ উপদেষ্টা আর হাসান হাত দিয়ে যা ছোঁয় তাই দুঃখ হয়ে যায়। প্রেমিক প্রেমিকার মতো আজকাল অপরাধীদেরও অভিমান হয়। লক্ষ্মীপুর জেলার সাবেক এক যুবদল নেতা মামলায় আটক হয়ে জেলে থেকেই ফেসবুক পোস্ট দিয়েছে। অভিমান করে বলেছে, আমি যে মাপের লোক, আমারে সেই মাপের এক দিয়ে ফাঁসাইতে। এটাই হচ্ছে এখন দেশের সামগ্রিক পরিস্থিতি।